মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত মেহেরাপুর গঙ্গাধর হাই স্কুলে পরীক্ষা চলাকালীন আজ একটা মহিলা সমিতি লাউড স্পিকারে মাইক বাজিয়ে সভা করা হচ্ছে। আমরা এর জবাব এই প্রধান শিক্ষক এবং যিনারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে আমরা এই জবাব আমরা এক্ষুনি চাইব। আমরা অফিস এখানে দেখতে পাচ্ছেন হেডমাস্টারের রুম রয়েছে, কিন্তু হেডমাস্টার এখন পর্যন্ত নেই, তালা মেরে চলে গেছে। ঠিক আছে কিনা? এখানে দেখেন প্রধান শিক্ষক এখন নেই, অনুষ্ঠান চলছে, এখন অনুষ্ঠান চলছে এবং পরীক্ষাও চলছে। লাউড স্পিকারে মাইক বাজিয়ে পরীক্ষা চলে। দেখুন কে শুনতে চাইছে না। আমরা যাচ্ছি। এটা আমাদের হেড স্যার। আচ্ছা স্যার, দুটো অবধি পরীক্ষা চলাকালীন কি করে মাইক দিয়ে আপনার পরীক্ষা চলাকালীন প্রোগ্রাম কেন চলবে? করবেন না, ভুল করে চেঁচামেচি করবেন না। না, আপনি বেশি চিৎকার করবেন না, আপনাকে ভালো বলছি। হুমকি দিচ্ছে, হুমকি দিচ্ছে। পরীক্ষা চলছে কি করে? রবিবার প্রোগ্রাম আপনি মাইক আপনি রবিবার করেন না, আপনি রবিবার করাতেন সরকারি পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে হবে। আপনি একটা রুম দিয়ে দিতেন আলাদা ভাবে। সবার বাচ্চা ভবিষ্যৎ মাইক বাজানো যাবে। পরীক্ষা চালু হয়ে গেছে, আপনারা বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছেন। স্কুলে পরীক্ষা চলছে, আপনারা মিটিং করছেন। পরীক্ষা চলাকালীন পেয়েছেন আপনারা ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে এখানে আসো। এদেরকে হুমকি দিয়ে কেন আনা হবে? কি দলে যদি তাহলে দালালি করছেন। স্কুলে তৃণমূলের ফ্ল্যাগ দেন। একটাও কথা বলবি না, হাজারও কথা বলবি না। অধিকার কে দিয়েছে এদেরকে দল থেকে বাদ দিয়ে দেওয়ার? কে অধিকার দিয়েছে এদেরকে? রমজান মাসে রোজা করছে, রোজা মুখ দিয়ে এখানে এসেছেন। আগে দেখাবে না। আপনি কি টিচার নাকি? হেড স্যার আপনি আপনার স্কুলে পরীক্ষা চলছে, আপনি পারমিশন কি হবে? কোনটা সরকারি প্রোগ্রাম বলেন তো? কি ওটা সরকারি প্রোগ্রাম? দেখেন তো বোর্ডটা কি লেগে আছে। আপনাকে কোনো কি আপনি পারমিশন দিয়েছেন বাই রিটিং? পরীক্ষা চলছে, মাইক পাচ্ছেন, এটা কি হবে? আপনি একজন টিচার হিসাবে এটা কিভাবে সমর্থন করেন? আপনি এখন টিচার হিসাবে পরীক্ষা চালু হয়ে গেছে, কি করে মাইক বাজিয়ে কি করে পরীক্ষা দিচ্ছে? আমার স্কুলে ছুটির দিন করতো, কালকে রবিবার করতো।
তোমার মেয়ে আমার মেয়ে সবার মেয়ে পরীক্ষা দিচ্ছে ওখানে। দুটো থেকে পরীক্ষা চালু হয়ে গেছে আর মাইক বাজছে। কিছু নেই, হ্যাঁ আটা দিব, চিনি দিব, তেল দিব, কিছুই নেই। হ্যাঁ না, কারণ পরীক্ষা চলাকালীন আপনি স্কুল দিতে পারেন না, আপনি ছুটির দিন দিতে। দলের বুঝলাম, আপনি যে বলছেন দলের আছে বুঝলাম আমি, দল হলে কি পরীক্ষা চলাকালীন পরীক্ষা বাধা হবে নাকি? হ্যাঁ, স্টুডেন্টের অসুবিধা করে প্রোগ্রামটা হবে নাকি? হ্যাঁ বলেন বলেন রবিবার দিন প্রোগ্রাম প্রোগ্রাম কিভাবে হলো? হ্যাঁ, আপনার কথা বুঝে গেলাম, আপনি প্রোগ্রাম আছে প্রোগ্রাম করেন, কিন্তু আপনার আড়াইটা বলছে বাধা দিয়ে আপনি স্টুডেন্টদের সমস্যা করে প্রোগ্রাম করতে পারেন না। 2 টাকা দিয়ে প্রোগ্রাম শেষ করে দেন বুঝলাম, তো এখন তো 2 টাকা পার হয়ে গেল, স্টুডেন্টরা উপরে পরীক্ষা দিচ্ছে, মাইকের লাউড স্পিকারের কথা ডিস্টার্ব হচ্ছে না? স্কুল থেকে সব মগের মুলুক পেয়েছে। আমরা বলেছিলাম যে সরকারি প্রোগ্রাম হলে সবকিছু হবে নাকি? সরকারি প্রোগ্রাম আমাদের এখানে ডিস্ট্রিক্ট থেকে আমাদের শিডিউল ছিল, মেরাপুর হাই স্কুলে 3 দিন ছিল, তবু আমরা একদিন বললাম যে আমরা 2টার মধ্যে পরীক্ষা শেষ করি, প্রোগ্রাম শেষ করে দেবো। এই মহিলাদের আসতে না, তো আমাদের আপনারা জানতেন কি এই স্কুলে পরীক্ষাও চলছে, মাইকও বাজছে? সব লোকগুলো কেবল তৃণমূলের লোক ছিল। তুমি এখানে মেম্বারের কাজের উপর প্রতিশ্রুতি নিয়ে আসবে না, বাচ্চাদের পরীক্ষা চলছে। আচ্ছা, আপনাদের কি বলে রাখা হয়েছে? কি গ্রামে সংগঠনদের মিটিং আছে, আর মিটিং অ্যাটেন্ড না করলে কি আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে, এরকম কোনো হুমকি দেওয়া হয়েছে নাকি? মন্ত্রী আসতো জানতেন? পার্টি অফিস পেয়েছে এখানে, পার্টি অফিস সব দালাল রাজ শুরু করেছে। লোককে প্রেশার দিচ্ছে, না দিলে দল বন্ধ হয়ে যাবে, এ বন্ধ হয়ে যাবে, ও বন্ধ হয়ে যাবে। ছেলেদের ভবিষ্যৎকে নষ্ট করছে এরকম সব মাস্টার গুলো। আপনারা দেখেন দলের লোককে নিয়ে আসছে, আর এগুলো ভবিষ্যৎ নষ্ট করছে এরকম টিচার। চাকরি নিতে যাবেন, বেকারত্ব যুব ভাতা নিবেন, নেন ভালো করে, লজ্জা করা উচিত এরকম বাবা মায়ের ওপরে। হ্যাঁ, দলের নাম করে এসে মিটিং করছে, 2টার সময় এক্সাম চলছে, আপনারা লজ্জা করেন? যে এখানে এসে টিএমসি পার্টি অফিস চলবে, ওই হেডমাস্টারের দল বলে ডাকবে। আপনাদেরকে উচিত ছিল এখানে প্রশ্ন করা যে আমাদের ছেলে মেয়ে ক্লাস চলছে, যে আমরা কিভাবে এখানে সভা করি। মিথ্যা অজুহাত দিয়ে সবাইকে ডাকা হয়েছে, মিথ্যা অজুহাত দিয়ে। মিথ্যা অভিযোগ নিয়ে যে আপনাদেরকে এসে আপনাদেরকে বলা অভিযুক্ত এরাকে জিজ্ঞেস করি, এরা জিজ্ঞেস করে বলে যে আমাদেরকে দলের মিটিং বলে ডেকেছে। আজকে আমরা জবাব নেব প্রধান শিক্ষকের কাছে। আপনারা অভিযোগ করলেন না, বললেন না কাউকে, এখানেই থাকবো। তেলের বদলে নিয়ে ডেকেছে আপনাদেরকে। আপনারা ধরেন না, আপনারা হেডমাস্টারকে ধরেন, বলেন মিথ্যা কথা কিরকম ভাবছে, সব ধরেন না, কলা ধরেছে। এরকম টিচারের জন্য আমাদের যুবকগুলো সব বেকার, জমি জায়গা বিক্রি করে 15 লাখ টাকা দিয়ে চাকরি নিতে হয়। আর আজকে মমতা ব্যানার্জি এক প্রকল্প দিচ্ছে, ও প্রকল্প দিচ্ছে, এগুলোর জন্য আমাদের যুব সমাজ শেষ। আমরা 1500 টাকা দিয়ে কি করবো? আপনারা হবে আপনাদেরকে 1500 টাকা দিলে? আপনাদেরকে দল বলে ডেকেছে, আপনারা হেডমাস্টারকে ধরে জিজ্ঞেস করেন তো, আপনার জিজ্ঞেস করেন না, আপনার দলের পয়সা 100 টাকা 500 টাকা মাস চালাবে? মিটিং এ কি ছিল? মিটিং এ কি ছিল?